ইন স্ট্রিম অ্যাড মনিটাইজেশন চালু থাকার পরেও আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না যদি এই ভুলগুলো আপনার পেজের মধ্যে আপনি করে থাকেন। তো বন্ধুরা, কোন ভুলগুলো করলে ইন স্ট্রিম অ্যাড মনিটাইজেশন চালু থাকার পরেও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। যখন আমাদের ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন চালু ছিল না, তখন কিন্তু আমরা বেশি আকর্ষণ নিয়ে যে মনিটাইজেশনটি পেতে চেতাম সেটি হলো ইন স্ট্রিম অ্যাড মনিটাইজেশন। এবং এই ইন স্ট্রিম অ্যাড মনিটাইজেশন পেতে হলে আমাদেরকে কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করে তারপরে কিন্তু এই ইন স্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি পেতে হতো। এই ইন স্ট্রিম অ্যাডের যে ক্রাইটেরিয়া ছিল প্রধান দুইটি, সেটি হলো 5000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম। এই ক্রাইটেরিয়া ফুলফিল করলে আমরা ইন স্ট্রিম অ্যাড মনিটাইজেশন ফেসবুকের মধ্যে চালু করতে পারতাম, যার ফলশ্রুতিতে আমরা অনেকেই আছি দ্রুততম সময়ে এই ইন স্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি চালু করার জন্য আমরা কিন্তু ফলোয়ার এবং ওয়াচ টাইম কিনে নিয়ে আমাদের এই ইন স্ট্রিম অ্যাড মনিটাইজেশনটি কিন্তু চালু করে নিয়েছি এবং এখান থেকে আমাদের অনেকের আর্নিংও হচ্ছে, অনেকের আবার আর্নিং করতে পারছেন না। কেননা যখন আপনি ফেসবুকের মধ্যে ফলোয়ার কিনে নিলে সেই ফলোয়ারগুলো কিন্তু অ্যাক্টিভ থাকে না। আপনার যখন ভিডিও পাবলিশ করে তখন কিন্তু সেই ভিডিওতে ভিউজ আসে না এবং ভিডিওতে ভিউজ না আসলে কখনোই কিন্তু আমরা আর্নিং জেনারেট করতে পারবো না। অনেক সময় দেখা গেল আমরা যে ওয়াচ টাইম এবং ফলোয়ার কিনে নিয়ে ইন স্ট্রিম অ্যাড মনিটাইজেশন চালু করলাম, এটি ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে বা রোবোটিক সিস্টেমটি আছে এটি কিন্তু ধরতে পারে না। কিন্তু যখন কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার সময় আসছে তখন কিন্তু ফেসবুক এটি বুঝতে পারছে যে আপনার যে ফেসবুকের মধ্যে ফলোয়ারগুলো এনেছেন এবং যে ওয়াচ টাইমগুলো এনে ইন স্ট্রিম অ্যাড চালু করেছিলেন সেটি ইন অথেন্টিক ওয়েতে বা আপনি কোনো রোবটের মাধ্যমে বা কোনো সফটওয়্যারের মাধ্যমে নিয়েছিলেন, সেটি কিন্তু বর্তমান সময়ে ফেসবুক ভালোভাবেই বুঝতে পারছে। কেননা ফেসবুকের মধ্যে সকল যে সিস্টেমটি আছে এখন কিন্তু এআই দ্বারা পরিচালিত হচ্ছে, যার ফলশ্রুতিতে খুব সহজেই কেউ যদি কোনো স্ক্যাম মাধ্যম ইউজ করে থাকে সেটি কিন্তু ফেসবুক ধরতে পারছে। এই বিষয়টি ধরার কারণে আপনাদের যাদের ইন স্ট্রিম অ্যাড মনিটাইজেশন চালু আছে তাদেরকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন বর্তমান সময়ে দেবে না। আপনারা যারা ইন স্ট্রিম অ্যাড চালু করার জন্য এই পদ্ধতি ইউজ করেছেন তারা একদমই ভুলে যান আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। যদিও বা ফেসবুকের রোবোটিক সিস্টেম এটি ধরতে না পারে, তাহলে সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন পেলেও সাথে সাথে আপনার ইন স্ট্রিম অ্যাড রেস্ট্রিক্টেড করে দিবে। আপনি শুধুমাত্র রিলস থেকে এবং লেখা পোস্ট এবং ছবি থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তাই আপনারাই ভালো জানেন কিভাবে আপনি ইন স্ট্রিম অ্যাড মনিটাইজেশন আপনার ফেসবুক পেজের মধ্যে চালু করেছিলেন। তাই যাদের ইন স্ট্রিম অ্যাড ইন অথেন্টিক ওয়েতে চালু করেছিলেন তারা কন্টেন্ট মনিটাইজেশন আশা ছেড়ে দিয়ে কিন্তু ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। আর যাদের আপনাদের অটোমেটিক্যালি পূরণ হয়েছে অথবা আপনারা নিজে নিজে ভিডিও পাবলিশ করে সেই ভিডিও থেকে ওয়াচ টাইম এবং ফলোয়ার পূরণ হয়ে ইন স্ট্রিম অ্যাড পেয়েছিলেন, তারা পেয়ে যাবে, তাদের পক্ষে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।